নমস্কার বন্ধুরা, দেখুন আমি কতগুলো সজনে ফুল নিয়ে নিয়েছি। সজনে ফুলটা আমার বাড়ির তো একটু পরিমাণে কম হয়ে গেল, তো আমি ভাবলাম আমার বাড়িতে কিছুটা গেঁদা ফুলও ফুটেছে, এই গেঁদা ফুলগুলিকেও আমি কাজে লাগিয়ে দিই। তো এগুলোকে কেটে এইভাবে কেটে আমি সজনা ফুলের সঙ্গে ভালো করে মিলিয়ে নিলাম। আর যেহেতু নিচের থেকে কুড়িয়ে নিয়েছি, বাড়ি টাড়ি থাকতে পারে, সজনা ফুলটাকে কিন্তু খুব ভালো করে 4-5 বার এটাকে ধুতে হবে। ধুলে এটাতে খুব ভালো করে এটা পরিষ্কার হয়ে যাবে। তো এই যে আমি সজনে ফুল আর গেঁদা ফুলটাকে ভালো করে এটাকে আমি ধুয়ে নিব, আর দেখতে হবে কোনো পোকামাকড় আছে কি না। এবারে এটাকে আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এর মধ্যে চালের গুঁড়ো, তারপরে বেসন আর লবণ, হলুদ এগুলো দিয়ে ভালো করে এটাকে আমি মাখবো। একটু কালো জিরে দিতে হবে, একটু চিনিও দিব আমি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে এটাকে আমি ভাজার জন্য রেডি করব। তো এই ধরনের ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এমনিও গেঁদা ফুলের পকোড়া কিন্তু খুব স্বাদ হয় খেতে। এই যে আমার মাখা হয়ে গেল, একটু এভাবে মাখা মাখা করে এসে করব। আর এই যে ভেজে নিচ্ছি আমি বড়াগুলোকে। তো তেল গরম করে এই আকারে করে ভেজে নিলাম। তো নিরামিষ দিনে এই ধরনের খাবার কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার কিন্তু খুব প্রিয় এই সজনে ফুলের বড়া, আর শরীরের জন্য খুব উপকার। তো আমার এই সজনে ফুলের বড়া কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন।